আজকে আমরা কি রেসিপি করব আপনারা দেখে নেন। আমরা প্রথমত মুগ ডালটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো মুগ ডাল ভাজানো হয়ে গেছে, ভিজিয়ে দিছি। এখন আমরা মুগ ডালটাকে পানিতে দিয়ে ভিজায় রাখছি। এখন দেখতেই পারছেন রুই মাছের মাথা দুটো নিয়ে নিয়েছি। এখন এখানে আমরা হলুদ, লবণ, হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এখন আপনারা দেখতেই পারছেন মাথা দুটো কীভাবে আমরা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিব। তেল প্রায় গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো দিয়ে নেব। এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। আর একটা মাছের মাথা দিয়ে নিলাম। মাছের মাথাগুলো দেখতে পাচ্ছেন যে এখনো হয়নি ভাজা। আমরা মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভাজাটা মশমশা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা দিলে মুড়ি ঘন্টর স্বাদ আসবে না। এই যে দেখুন আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমরা বাকি এই যে দেখতেই পারছেন ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। আমরা এইভাবেই আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি তুলে নিব। কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ সব দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। দেখতেই পারছেন পেঁয়াজটা প্রায় ভেজে এসছে। এখন আমরা দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখতেই পারছেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে। এখন মাছের মাথাগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আগে থেকে মুগ ডাল আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এগুলো ঢেলে দিলাম।
দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে কালারটা কীরকম হচ্ছে ধীরে ধীরে। এখন প্রায় আমাদের ডালটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। আপনারা দেখে নেন কষানোর পরে কালারটা কীরকম হলো। আগে থেকে 2টা কাঁচামরিচ হাফ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছের মাথা রেডি। এখন আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং